চীন, নেপাল ও ভুটান সীমান্তে উঁচু পাহাড়ে ঘেরা এই রাজ্যে বেশ কিছু এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,000 ফুটের ও বেশি উঁচুতে। এসব উঁচু পাহাড়গুলো বছরের অধিকাংশ সময় থাকে বরফে ঢাকা। যেদিকে দু চোখ যায় শুধু বরফ আর বরফ, মনে হয় কোনো এক বরফের দেশে আছি। এসব বরফ ও পর্বত দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে এলেও বাংলাদেশিদের ক্ষেত্রে নিষিদ্ধ ছিল। 2018 সালে 20 নভেম্বর বাংলাদেশের জন্য খুলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে সিকিমের সাঙ্গু লেকে একদিন বরফের রাজ্যে ঘুরে আসলাম। তো যাই হোক, দেখতে দেখতে রাস্তার আশেপাশের অনেকগুলো গাছপালা, পাহাড় পর্বত দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আমাদের মনটা অনেক খারাপ ছিল, ভাবছিলাম আমরা হয়তো বা বরফ দেখতে পারবো না। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা আজকে সাঙ্গু লেক যাচ্ছি। তো আমাদের ড্রাইভারকে বারবার বলতেছিলাম যে আমি মনে হয় বরফ দেখবো না। তো উনি আমার সাথে অনেক মজা করতেছিল। তো আমরা এই যে এই জায়গাটায় আইসা বরফে যাব, এই জন্য এখানে আমরা চেঞ্জ করি এবং সকালের নাস্তা নুডলস খাওয়া দাওয়া করি। দেখেন আমার বাচ্চারা অনেক ক্ষুধার্ত ছিল, তো আমরা প্রায় 2 বাটি করে নুডলস খাই আর এখান থেকে একটা জ্যাকেট আর সবার জন্য 5 জোড়া জুতো অর্ডার করি। তো দেখতে দেখতে বরফ যখন আসতেছিল তখন মনের মধ্যে ফিলিংসটাই অন্যরকম ছিল, অনেক ভালো লাগতেছিল। গ্যাংটক থেকে সাঙ্গু লেক 40 কিলোমিটার দূরে হলেও উচ্চতা অনেক বেশি। গ্যাংটকের উচ্চতা 5,500 ফিট আর সাঙ্গু লেকের উচ্চতা প্রায় 12,000 ফিট। তাই এই পথ অতিক্রম করতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো আমরা জানলা দিয়ে দেখতেছিলাম, মানে কোনো একটা মনে হচ্ছে বরফের রাজ্যে চলে আসছি। মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগতেছিল। আমার হাজব্যান্ডেরও ফিলিংসটা অনেক ভালো ছিল। ফার্স্টে মনটা অনেক খারাপ ছিল যে বরফ হয়তো বা দেখতে পারবো না, সেই জায়গায় মনটা অনেক খারাপ ছিল। যখন আস্তে আস্তে বরফ আসা শুরু হলো তখন আমাদের ড্রাইভার ভাইয়াটা এত মজা করতেছিল, দেখেন কি বলে ভাইয়া বারবার, बर्फ मिलेगा? बर्फ नहीं मिलेगा। बर्फ मिलेगा? नहीं मिलेगा। बर्फ सफेद वाला मट्टी मिलेगा। बर्फ नहीं है, अभी खत्म हो गया। ये सब क्या है? ये सब क्या है? ये सफेद वाला मट्टी है। ये सफेद पट्टी है, बर्फ नहीं है। बर्फ नहीं है। आपको तो कोई তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ড্রাইভার ভাইয়াটা আমাদের সাথে অনেক মজা, অনেক ফান করতেছিল। আমার ছোট্ট মহারাজা, আমার বড় মহারাজা, মাশাল্লাহ আমার রাজপুত্র দুইটা অনেক অনেক হ্যাপি। তো আমরা যত দূর যাইতেছি তত দূর বরফ পাইতেছি। তো আমাদের অনেক জায়গা আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য অফ আছে। আমরা যেমন নাথুলা পয়েন্ট, নাথুলা মন্দির, 0 পয়েন্ট, এগুলো আমরা যেতে পারি নাই। তো আর জানুয়ারি মাসে ওদের অফ সিজন থাকে। আপনাদের মতে জানুয়ারি মাসে না আসাটাই অনেক বেটার। আপনারা যদি মার্চের 15 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখে আসেন তাহলে আরও সুন্দর ভিউ পাবেন এবং অনেক জায়গায় যাওয়ার পারমিশনও পাবেন। আমরা নর্থ সিকিমে যাওয়ার পারমিশন পাইনি, যেহেতু আমাদের কাছে ছোট ছোট বাচ্চা ছিল। তো আস্তে আস্তে আমরা অনেক দূর চলে যাই। মাশাআল্লাহ, যার চারিদিকে বরফ আর বরফ, মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর। তো আমরা সকালে নাস্তা করে আসার সময় আমরা আবার দুপুরে লাঞ্চও অর্ডার করে আসি, কারণ ওয়েদার ওখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। আমরা গতকাল একবার কাগজপাতি জমা দিয়েছিলাম এখানে আসার জন্য। আপনার 1 কপি ছবি, ভোটার আইডি কার্ড এবং অনেক ডকুমেন্টসগুলো জমা দিতে হয়। আপনাদের ড্রাইভার আপনাদের পারমিশন নিয়ে দেয়। তো আমরা সেটা আগের দিন দিয়েছি, ওই দিন আমাদের হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে পেয়ে গেছি। বাট বাচ্চাদের জন্য আমরা নর্থ সিকিমে যেতে পারিনি। তো নর্থ সিকিমে যাবো না বলে আমার মনটা খারাপ ছিল যে হয়তো বা আমি এত দূরে আসছি বরফ দেখার জন্য, হয়তো বা দেখবো না। তো মাশাল্লাহ আমরা গাড়ি থেকে নামি এবং অনেক অনেক মজা করি, মানে ধারণার বাহিরে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে এইটা দেখার তৌফিক দান করছে। দেখেন আমার বাচ্চারা কতটা মজা করতেছে, আলহামদুলিল্লাহ। इधर देखो। ठंडे बर्फ चिको खेल के नती बर्फ दे। दादा तर कोई ना बर्फ ज्वाला दे जी ना बेटा लागो। हाय। खरा खरा। आता वो देख आता मा तू भी टच में लाई दो दी हाँ वीडियो क्या अरे रुको बस
यहाँ पर के दे पहले तो नहीं होना আমি আর বরফে খারে মনে ঠান্ডা লাগে गाडी कम्ती अनि पुरा छोटो गाडी अहिले के छ भने अब तल गएर বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মামারও একদম বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি অনেকক্ষণ ফটোশ্যুট করি, ভিডিও করি, রিলস বানাই। তো এখানে অনেকগুলো স্লোমো ভিডিও করি। মাশাল্লাহ অনেক সুন্দর বরফ। আমারই জ্যাকেটটা আর হচ্ছে হ্যান্ড গ্লাভস আমরা হচ্ছে ওই যেখানে নুডলস খেয়েছিলাম ওখান থেকে ভাড়া নিই। সেখানে অনেকগুলো স্টল মানে অনেকগুলো রুম আছে, ঘর, ছোট ছোট ঘর। সেখানে তারা জ্যাকেট, জুতা এগুলো হচ্ছে ভাড়ায় দেয়। আপনি পরে যায় আবার ফেরার পথে আর কি দিয়ে আসবেন। তো ওনারা ওই হিসাবে ভাড়া নেয়। মাশাল্লাহ গ্যাংটকের লোকেদের ব্যবহার আচার অনেক ভালো। তারা অনেক ভালো মাইন্ডের, তারা অনেক মিশুক। ওরা নেপোলিয়ান ভাষা বলে, বাট হিন্দি ভাষাও বলতে পারে। আপনাদের কথা বলতে অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ মজা করি। আমার হাজব্যান্ডের আবার ঠান্ডার সমস্যা, উনি একটু বিপাকে পড়ে যায়, ওনার ঠান্ডা লাগে আর কি। উনি অসুস্থ না হলে আমি আরও ছবি তুলতে পারতাম। তো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার ভাই আমাকে করে দেয়। এখানে আমি যাবি মিটের একটা সং লাগাই, ওটা আমি হচ্ছে রিলস ভিডিওতে ছাড়ি। তো আমার হাজব্যান্ডকেও একটু শ্যুটমুট করাই, ওনাকে অনেক রিকোয়েস্ট করে। উনি অনেক অসুস্থ হয়ে যায়, ওনার এমনিও তো ঠান্ডার অনেক প্রবলেম। তো উনি একটু ভাব মারে, তারপরে লাস্টে আমরা অনেকক্ষণ মজা করি। ওনাকে জোর করে রাখছি। আস্তে আস্তে ওয়েদারও খারাপ হইতেছিল, অন্ধকার হয়ে আসতেছিল। তো এখানে হচ্ছে আবহাওয়ার কোনো নিশ্চয়তা নাই। এই মনে করেন আধা ঘন্টা বা 20-25 মিনিটের মধ্যে সব কিছু অন্ধকার হয়ে যায়, স্নো পড়া শুরু হয়ে যায়। তো আমরা অত বেশিক্ষণ মজা করতে পারিনি, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায়। তো যতটুকুই এইটুকুই আর কি করা, কিছু শর্ট ভিডিও নেওয়া। তো এই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো অনেক আগের ভিডিও। তো উনি এভাবে হাঁটার কারণে উনি অনেক পরিমাণ অসুস্থ হয়ে যায়। তারপর ওনাকে আমি গাড়িতে নিয়ে যাই। দেখেন উনি একদম ফুলে ভম্বল হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চারাও অনেকক্ষণ দুষ্টামি করে, ওদেরকেও গাড়ির মধ্যে ঢুকে ফেলাই যে তোমরা ভিতরে চলে যাও। তো ওই দিকে আমি হচ্ছে গরম পানি নিয়ে আসছিলাম, ওই গরম পানি দিয়ে ওনার পায়ে সেক দিতেছিলাম, আর হচ্ছে একটু পরপর গরম পানি খাওয়াইতেছিলাম। আমার বাচ্চাদেরও মুখে চুইংগাম রাখছি, পাফকর্ন রাখছি, এগুলো রাখতে হয়, কারণ বাচ্চাদের ওখানে অক্সিজেনের পরিমাণটা অনেকক্ষণ কমে যায়। তো ফাইনালি আমি আলহামদুলিল্লাহ স্নো দেখতে পারতেছি। ফাইনালি স্নো পড়া শুরু হয়ে গেছে। আমি নিজের চোখে এই স্নোফলগুলো দেখবো, জানি না মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে, বাট বাস্তবে আমি অনেক মজা করছি। তো এই গাড়িগুলো হচ্ছে মাত্র মানে ওদিকে যাচ্ছে আর আমরা হচ্ছে চলে আসব এমন টাইমে। তো ওই গাড়িগুলো আটকা পড়ে যায় স্নোর কারণে। দেখেন ওই দেশের আর কি ষাঁড় গরু আর কি, ওরা ইয়াক বলে এটাকে। তো এই টাইমে যখন আমরা স্নো পড়তেছে, আমরা গাড়ি নিয়ে নিচের দিকে নেমে যাই, আর আমার ভাই রূপেতে চড়ার জন্য যায়। তো আগে এই রূপের সিস্টেম নাকি ছিল না, এখন এটা নতুন করা হয়েছে। তো হাসান ওখানে যায়, পরে ঘুরে আসার পর আমরা রওনা দিয়ে দিই, কারণ স্নো পড়ার কারণে সব ঢেকে যাইতেছে। আমাদের পিছে যতগুলো গাড়ি গেছিলো ওগুলো সব আটকা পড়ছে, প্রায় 20-25টা গাড়ি আটকা পড়ছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর মতো চলে আসছি। দেখেন এখনও স্নো পড়তেছে, যেখান থেকে আমরা জ্যাকেট জুতা ভাড়া করছিলাম সেখানে ফেরত দিয়ে এবং লাঞ্চের অর্ডার দিয়ে গেছিলাম, এখানে খাওয়া দাওয়া করব। দেখেন গাড়ির উপরে স্নোগুলো দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এইভাবে বরফ পড়বে। তো যাই হোক, অনেক ক্ষুধা লাগতেছিল। তো আমরা এখানে গরম গরম ভাত এবং ফুলকপি ভাজি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। অবশেষে আমরা রওনা দিই। শরীর অনেক ক্লান্ত, ঠান্ডা একদম জমে গেছি। আমি যেহেতু গাউন জামা পরছিলাম, আমার জামা নিচে পুরাটা ভিজে গেছিলো, তো আমি ওখানে লাস্টে চেঞ্জ করে নিই। তো বরফ দেখতে দেখতে আমরা চলে যাব। এত ভালো লাগতেছিল, আমি কল্পনাও করতে পারিনি। ফার্স্টে মনটা অনেক খারাপ ছিল, ভাবছিলাম হয়তো বা আমি আর দেখতে পারবো না। দেখেন ওয়েদারটা কত খারাপ হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে যেতেছে। তো যাই হোক, আর কিছুই করার নাই। আলহামদুলিল্লাহ যতটুকুই দেখছি অনেক কিছুই দেখছি। তো এখানে হচ্ছে ড্রাইভার ভাইয়াটা আমাদের বাংলাদেশে নাকি অনেকেই আসছিল। সাদা সাদা কালা কালা এই গানটা ওনার অনেক ফেভারেট। তো ওনার এখন এই টাইমে আমরা গানটা বাজাই গাড়িতে, অনেক এনজয় করি। এই ভাইয়াটা অবিবাহিত ছিল। ফার্স্টে আমরা ভাবছি হয়তো বা বিবাহিত, ওদের দেশে অনেক দেরিতে বিয়ে করে।
তো এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু লিপ জেল লাগাই দেয়। তো ড্রাইভার ভাইয়া আর আমার ভাই আমাদের সাথে দুষ্টামি করতেছিল যে দেখো কত রোমান্টিক। আল্লাহ, কি একটা অবস্থা। তো যাই হোক, মাশাল্লাহ আমরা অনেক সুন্দর বেড়াইছি আলহামদুলিল্লাহ। যতটুকু আশা করিনি তার থেকে একটু বেশি পাইছি। হয়তো বা নর্থ সিকিমে গেলে বাচ্চাদের নিয়ে অনেক অসুবিধায় পড়তাম, তো আমরা পারমিশন পাই নাই। তো যাই হোক, আফসোস নাই, যেটা দেখতে আসছি সেটা পাইছি। তো আপনারা সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন, দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ারও করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা এখন ডাইরেক্ট দার্জিলিং চলে যাচ্ছি। দার্জিলিং যাওয়ার সময় রাস্তায় বিশাল বড় একটা জ্যামের পাল্লায় পড়ি। তো এই জ্যাম দেখতে দেখতে আমরা এক টাইমে দার্জিলিং যেয়ে পৌঁছাই। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের দার্জিলিংয়ের কিছু ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।